আমরা মেয়েরা যারা হাউসওয়াইফ আমাদের জীবন থেকে ফ্রেন্ড সার্কেল শব্দটা একদম মুছে যায় বিয়ে সংসার বাচ্চা সামলাতে সামলাতে। সেই ফ্রেন্ড সার্কেল আবার ফেরত আসে কখন জানেন? যখন আমাদের বাচ্চা হয়, বাচ্চাদের স্কুলে দেই সেই গার্ডিয়ানদের সাথে। আসসালামু আলাইকুম, ইটস মি জুই। ওয়েলকাম টু জুইস লাইফস্টাইল ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একদিন রাতে একজন ভাবি ফোন দিয়ে বলে, কালকে বাচ্চাকে স্কুলে দিয়ে আমার বাসায় একটু এসো, সবাই একটু ঘুরে যাও। তাই তো বাচ্চাকে স্কুলে দিয়ে আমরা কয়েকজন ভাবি মিলে চলে এলাম লাবণী ভাবির বাসায়। এই হলো সেই ভাবি যে তার বাসায় আমাদেরকে ইনভাইট করেছে। আসলে আমরা অনেকটা সময় স্কুলে বসে থাকি, সেই সময়টুকু তার বাসায় কাটাবো, এই জন্যই আমরা এলাম। বাসায় এসে সবাই বসে পড়েছে, যেহেতু আমি ভিডিও করব, আগে ভিডিও করব দেন আমি বসবো। আর তাছাড়া ভাবি নিজেও একজন ব্লগার, খুব ভালোভাবে একটা পেজ সে রান করছে, অলরেডি মনিটাইজেশন পেয়ে গিয়েছে। যাই হোক, ভাবির বাসাটা এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে, আমি তো দেখে পুরো মুগ্ধ। সে একা হাতে কিভাবে সংসার মেনটেন করছে, বাচ্চা মেনটেন করছে, সাথে একটা খুব সুন্দরভাবে পেজ চালাচ্ছে। বাসার প্রতিটি কোণায় তার রুচির ছোঁয়া পাওয়া যাচ্ছে, এত সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস সাজিয়ে গুছিয়ে রেখেছে, সত্যি মুগ্ধ হওয়ার মতো। আসলে সবাই বাসা গুছাতে পারে, সাজাতে পারে, কিন্তু সেখানে যদি রুচির ছোঁয়া না থাকে, সেই সাজানো গুছানোটা আসলে চোখে লাগে না, মনে লাগে না। ঘর সাজাতে যেহেতু আমারও ভীষণ ভালো লাগে, তাই তো খুব মনোযোগ দিয়ে সব কিছু দেখছিলাম। ভাবি একজন রুচিবান মানুষই না, সে একজন ভালো মনের মানুষও বটে। খুবই প্রাণবন্ত, খুবই মিশুক স্বভাবের একজন মানুষ। ঘুরতে ঘুরতে চলে এলাম ভাবির বাসার প্রধান আকর্ষণ, ভাবির রান্নাঘর। সাজানো গোছানো ছিমছাম একটা রান্নাঘর। এই রান্নাঘরের ভিডিও প্রতিদিনই তার ব্লগে দেখি, আসলে সামনাসামনি দেখা হয়নি। আমি আসলে মেইনলি তার রান্নাঘরটা দেখতে এসেছি। এত সুন্দর করে পরিচ্ছন্নভাবে সে গুছিয়ে রেখেছে। আসলে রান্নাঘরে কাজ করতে গেলেই অনেকটা এলোমেলো হয়, এটাকে পরিপাটি গুছিয়ে রাখাটা যে কতটা কষ্টের, এটা আসলে যে গুছিয়ে রাখে সেই ভালো জানে। তার ব্লগ, তার ভিডিও দেখতে দেখতেই কিন্তু আমি উৎসাহিত হয়ে ফেসবুকে কাজ করা শুরু করেছি। আমি খুব একটা বেশি দিন ধরে কাজ করছি না, ভাবি প্রায় বছর খানেক যাবৎ কাজ করছে। যেহেতু সে ব্লগ করছে, ভিডিও করছে, যার কারণে সে সব কিছু খুব সুন্দরভাবে মেনটেন করেই করছে। এই তো তারপর চলে এলাম ভাবির ছেলে, যে হলো আমার মেয়ের সাথে পড়ে, আজরাকের রুমে। যেহেতু ভাবি স্কুলে যায়নি, তাই তো তারও স্কুলে যাওয়া হয়নি। সে বসে বসে একটু নুডলস খাচ্ছিল আর টিভি দেখছিল। এদিকে ভাবি, আমরা যেহেতু গরম দিয়ে এসেছি, সবাইকে ঠান্ডা প্রাণ জুড়ানো এক গ্লাস শরবত দিল। সবাই বসে আরাম করে শরবত খাচ্ছিলাম, একটু আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম, খুনসুটি করছিলাম। এই তো তারপর যেহেতু বাইরে গরম, তারপরে চলে গেলাম ভাবির রুমে। এসির মধ্যে সবাই বসছে, এখানে বসে গল্প করছে, আড্ডা দিচ্ছে। এর মধ্যে ভাবি সবার জন্য নাস্তা নিয়ে আসে, যেহেতু বাচ্চার স্কুলের সময় প্রায় শেষ হয়ে আসছে, আমরা তাড়াতাড়ি করে খাবো, আড্ডা দিব, তারপর চলে যাব। ভাবি খুব মজা করে কিছু নাস্তা রেডি করেছিল, যেমন বিশেষ করে ভাবির হাতের এই পায়েসটা আমি এর আগেও একবার খেয়েছি, কিন্তু আজকে পায়েসটা সত্যি খুবই মজার ছিল, একদম ক্রিমি একটা পায়েস। আর নুডলসটা তো কথাই নেই, দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে বেশি মজা হয়েছিল। আর নাস্তা শেষে চা না হলে তো হবেই না, আমরা প্রত্যেকেই এক একজন চাখোর। চাটা তো অসাধারণ হয়েছিল, বলার কোনো ভাষা নেই আমাদের। আমি এতটাই চাখোর, কোনো বাসায় গেলে নাস্তার পরে যদি কেউ আমাকে এক কাপ চা অফার না করে, আমার কিন্তু খুব খারাপ লাগে। আমার পাশের যত মানুষ আছে, আমার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যারা আছে, সবাই কম বেশি জানে, আমাকে কিছু দিক না দিক, আমাকে এক কাপ চা দিলেই হবে, সেই লেভেলে চাখোর আমি। চা খাওয়া শেষ করে গল্প প্রায় শেষের দিকে, তারপর চলে গেলাম ভাবির বাসার আরেকটি মূল আকর্ষণ, তার বারান্দা বাগান। ছোট্ট একটা বারান্দার ভিতরে এত সুন্দরভাবে যে সাজিয়ে বাগান করা যায়, এখানে না আসলে আসলে জানতামই না। এত সুন্দর, প্রত্যেকটা পাতা একটু ময়লা নেই, এত পরিষ্কারভাবে বাগানটা করেছে ভাবি। এরকম গোছানো একটি বারান্দায় বসে এক কাপ চা হাতে নিয়ে গল্প করার মজাই আলাদা, তাই না? এতক্ষণ ধরে আমার বকবকানি শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবেসে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।